মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওই সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে বলে তথ্য প্রদান করেন। অন্যদিকে বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যম দিয়ে নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তার প্রতি একরকম ক্ষুব্ধ হয়ে পড়েন স্টিফেন ডুজারিক। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রকার বিরক্ত হয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, কি ঘটেছে সেটা আমার জানানোর দরকার নাই, আপনার প্রশ্নটা কি সেটা বলেন। তখন ওই সাংবাদিক দ্বিতীয়বার আবার প্রশ্ন করা শুরু করেন। সাংবাদিক এবারেও বিএনপি নির্বাচনকালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে উল্লেখ করতে থাকেন। আবারও স্টিফেন ডুজারিক তার উপরে বিরক্ত হন। ডুজারিক আবারও তাকে বলেন, আপনি কি দয়া করে আপনার প্রশ্নটা আমাকে করবেন? এবার আবারও একইভাবে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে তিনি উল্লেখ করেন এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান কি তা জানতে চেয়েছেন। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এই নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে এর আগেই প্রশ্ন করেছিলেন। আমি তার এই প্রশ্নের জবাব আগেও যেভাবে দিয়েছি এখনও একই কথা বলবো। তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বানও জানাই। তখন ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন, যাত্রীবোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার বিষয়ে জাতিসংঘ কি কোনো নিন্দা জানাবে না? সেখানে তো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, যেই করুক কোনো সহিংসতাকে আমরা কখনো প্রশ্রয় দেই নাই এবং দেবও না।